হাই বন্ধুরা, কেমন আছো? সিনেসাগার প্রথম ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের ট্রেলার কালকে লঞ্চ করে গেছে, ফাইনাল ট্রেলার, অফিসিয়ালি। ফার্স্ট অফ অল অফিসিয়ালি। তো আজকের এই ভিডিওতে ট্রেলার সম্পূর্ণ ব্রেকডাউন তো নয়, চেষ্টা করবো সিন বাই সিন তোমাদেরকে বলার। কারণ অনেকে আছো তোমরা যারা বই দেখতে ভালোবাসো কিন্তু দেখার টাইম হয় না, বা অনেকে আছে যারা এমসিইউ রিলেটেড কিছু মানে অনেকটা কিছু বোঝে না বা টাচ আপে নেই। আমিও বেশি কিছু বুঝি না, আমিও 50%ই বুঝি, কিন্তু যতটুকুনি দেখে আমি যা বুঝেছি আশা করি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দেখা যাক। তাহলে চলো শুরু করা যাক এই ভিডিওটা। ট্রেলারের শুরুতেই আমরা দেখতে পাই যে পিটার পার্কার এখন সম্পূর্ণরূপে একা। নো ওয়ে হোমের শেষে ডক্টর স্ট্রেঞ্জের স্পেশাল স্পেলের কারণে পিটারকে সবাই ভুলে গেছে। এখন সে শুধুমাত্র স্পাইডারম্যান হিসাবে নিউ ইয়র্ককে রক্ষা করছে। এই দৃশ্যগুলো ট্রেলারের মধ্যে একটা ইমোশনাল কানেকশন তৈরি করে স্পাইডারম্যান আর আমাদের মধ্যে। এমজে নেড নিজেদের জীবনের সাথে এখন ব্যস্ত হয়ে গেছে এবং পিটার শুধুমাত্র তাদেরকে দূর থেকে দেখে যাচ্ছে। এরপরে চলে আসি আমরা স্পাইডারম্যানের মিউটেশনের উপর। এই ট্রেলারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্পাইডারম্যানের মিউটেশন। কারণ পিটার পার্কারের শরীরে কিছু ডিএনএ গত চেঞ্জেস আসছে। এই প্রবলেম নিয়ে সে ব্রুস ব্যানারের কাছে যায়। ব্রুস ব্যানার তাকে জানায় তার ডিএনএ পরিবর্তন হচ্ছে। ট্রেলারে দেখা যায় পিটার এখন অর্গানিক ওয়েব তৈরি করছে, অর্থাৎ টোবে ম্যাগুয়ারের স্পাইডারম্যানের মতনই সে এখন শরীরের ভেতর থেকে অর্গানিক ওয়েব প্রডিউস করছে। কমিক্সে ম্যান স্পাইডার নামে এক ভয়ানক রূপ আছে স্পাইডারম্যানের। যখন স্পাইডারম্যান সেই ম্যান স্পাইডারের রূপে ট্রান্সফার হয়ে যায়, স্পাইডার পাওয়ার তার শরীরের সমস্ত রকম কন্ট্রোল নিয়ে নেয়। তাহলে কি আমরা এমসিইউতে ম্যান স্পাইডার দেখতে পাবো? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হচ্ছে। এরপর চলে আসি ট্রেলারের আরেকটা অংশ, স্পাইডারম্যান ভার্সেস হাল্ক। ট্রেলারের সব থেকে শক মোমেন্ট হচ্ছে স্পাইডারম্যান ভার্সেস হাল্ক, হাল্কের সাথে স্পাইডারম্যানের যুদ্ধ। প্রথমে মনে হয় হাল্ক ভিলেন হয়ে গেছে, কিন্তু পরের দৃশ্যে দেখা যায় ব্রুস ব্যানার এবং পিটারকে একসাথে কাজ করতে। তাই সম্ভবত হাল্ক শত্রু নয়, পিটারের মিউটেশনের সাহায্যের জন্য সে এখনো পরামর্শ দিচ্ছে। এরপরে চলে আসি আমরা পানিশার। জন বার্নথালের পানিশার অবশেষে এমসিইউতে প্রবেশ করলো। কমিক্সে আমরা পানিশার এবং স্পাইডারম্যানকে বহুবার একসাথে কাজ করতে দেখেছি, কিন্তু পানিশারের কাজ করার ধরনটা স্পাইডারম্যানের নীতির বিরুদ্ধে। তাই স্পাইডারম্যান এবং পানিশারের মধ্যে যুদ্ধ এর আগেও কমিক্সে হয়েছে, এই বইতেও যুদ্ধ হতে দেখা গেছে অলরেডি এর আগের ট্রেলারেও। এই বইয়ের একটা বড় অংশ না হলেও একটা মাঝারি অংশ তোমার পানিশারের সাথে স্পাইডারম্যানের যুদ্ধ সিন আছে। এরপর চলে আসি দ্য হ্যান্ড অর্গানাইজেশন। হ্যান্ড অর্গানাইজেশন এই ট্রেলারে নিনজা যোদ্ধাদের দেখা যাচ্ছে। এরা সম্ভবত মার্ভেলের হ্যান্ড অর্গানাইজেশনের হয়ে কাজ করে। যদি এটা সত্যি হয় তাহলে ডেয়ারডেভিল ইউনিভার্স আর স্পাইডারম্যান ইউনিভার্স এর সংযোগ আরো শক্তিশালী হয়ে যাবে, বিকজ দ্য হ্যান্ড ডেয়ারডেভিলের মেন ভিলেনের মধ্যে একজন। এরপর চলে আসি স্করপিয়ন রিটার্নসে। কারণ আমরা সবাই জানি স্পাইডারম্যানের বইতে স্করপিয়নকে আমরা লাস্ট জেলে দেখেছি, এবং স্করপিয়ন স্পাইডারম্যানের বিরুদ্ধে তার প্রতিশোধ নেওয়ার জন্য অনেক ট্রাই করে গেছে। মাইকেল ম্যান্ডোয়ের স্করপিয়ন অবশেষে তাদের মুভিতে ফিরে এসেছে। হোমকামিং এর পোস্ট ক্রেডিট সিনে আমরা প্রথম তাকে দেখেছিলাম, প্রায় এক দশক পর এমসিইউতে তার প্রবেশ প্রপার ভিলেন হিসাবে। এরপর আমরা ট্রেলারের বা এই গোটা ব্র্যান্ড নিউ ডে বইয়ের সব থেকে ইন্টারেস্টিং, সব থেকে পাওয়ারফুল বলা যেতে পারে, বা সব থেকে মিস্টেরিয়াস ক্যারেক্টার সেডি সিং এর ক্যারেক্টার নিয়ে একটু আলোচনা করি। সবচেয়ে বড় রহস্য হলো সেডি সিং
এর ক্যারেক্টারটা কি রোল প্লে করছে। অনেক অনেকে আছে যারা মনে করছে সেরি সিং জিন গ্রের ক্যারেক্টার প্লে করছে। যদি এই থিওরি সত্যি হয়, যদ্দূর মনে হয় না সত্যি হবে, কারণ জিন গ্রের পাওয়ার এইভাবে কাজ করে না, সেরি সিং এর পাওয়ার যেভাবে কাজ করে দেখিয়েছে। যদি সত্যি হয় তাহলে এমসিইউতে এক্সম্যানের দরজা সম্পূর্ণরূপে খুলে যাবে। এরপর এরপর আমার কিছু প্রেডিকশন আছে। সেই হিসাবে সিনেমার শেষে পিটারের মিউটেশন সম্পূর্ণরূপে চরম লেভেলে পৌঁছে যাবে। ব্রুস ব্যানার তাকে বাঁচানোর চেষ্টা করবে। পানিশার নতুন ভিলেন হিসাবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সেরি সিং এর চরিত্র এমসিইউ এর ভবিষ্যতে এক্সম্যানের দরজা সম্পূর্ণরূপে খুলে দেবে। তাহলে এটা মোটামুটি আমরা একটা গল্প বুঝতে পারলাম। আমি পুরোপুরি ব্রেকডাউন করলাম না, পুরোপুরি ব্রেকডাউন পরে হবে, আরো অনেক ভিডিওতে আলোচনা হবে। এই এই ভিডিওতে অনেক কথা বললাম, যেমন দ্য হ্যান্ড, স্করপিয়ন কিং, সেরি সিং এর ক্যারেক্টার, জন বার্থনের পানিশার, এই সমস্ত নিয়ে পরে অন্যান্য ভিডিওতে কথা হবে। এইগুলো নিয়ে কথা বলতে থাকলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাহলে এই ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওতে তোমরা তোমাদের মতামত জানাও যে তোমাদের মতে ব্র্যান্ড নিউ ডেতে কি হতে পারে, বা তোমাদের কোনো থিওরি আছে কিনা, বা তোমাদের কিছু মনে হচ্ছে কিনা যে হ্যাঁ এটা হতে পারে। তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।